সর্ষে পাবদা, পোস্ত পাবদা আমরা তো খেয়েছি, কিন্তু এইভাবে আমি পাবদা মাছের ঝাল প্রথমবার বানালাম। তো কীভাবে বানিয়েছি দেখে নাও। তোমরাও যদি তোমাদের যদি ভালো লাগে তোমরা এইভাবে বানাতে পারো। প্রথমে আমি পাবদা মাছে নুন আর হলুদ ভালোভাবে মেখে নিয়েছি। যে মশলাটা লাগবে তার মধ্যে নিয়ে নিয়েছি 2 চামচ পোস্ত, 1 চামচের মতো চালমগজ, কয়েকটা কাঁচা লঙ্কা আর 1 চামচ সর্ষে, আর নিয়েছি একটা কাটা টমেটো। তো টমেটোটাকে একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আমি কিন্তু টমেটোটা ওই মশলার সাথে বাটিনি। তারপরে আমি মাছগুলোকে ভালো করে লাল করে ভেজে নিয়েছি। তারপরে সেই তেলেই দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, তার মধ্যে দিয়ে দিলাম টমেটোটা একটু নরম হয়ে আসলে যে মশলাটা বানিয়েছি সেই মশলাটার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করেই কিন্তু জল ঢেলে দেবো। যেহেতু এর মধ্যে সর্ষে আছে তাই কিন্তু বেশি কষাবো না, তাহলে তেতো হয়ে যাবে। এই জল ঢালার পরেই কিন্তু আমি একটু ফুটে আসলে আমি পাবদা মাছগুলো দিয়ে দেবো। পাবদা মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করলেই কিন্তু আমাদের এই পাবদা মাছের ঝালটা একদম রেডি। সত্যি বলছি দুর্দান্ত হয়েছিল খেতে, সবাই বলছিল আজকে একটু অন্যরকম হয়েছে পাবদা মাছটা। তো দেখো একদম গামাখা করে বানিয়েছি। আমাদের একটু এই গামাখা মাখাই ভালো লাগে। তো তোমরাও যদি এইভাবে বানিয়ে থাকো আমাকে কমেন্টে জানাতে পারো। আর পাবদা মাছের ঝালটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে কিন্তু বলে যেও। টাটা।